আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরি হাজির করার একটি গোপন কথা বলবো। এই গোপন কথা শিখে জেনে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনার আমলে পরি আয়সা হাজির হবে। এটি 100বার পরীক্ষিত না, আমি বলবো এটা কোটিবার পরীক্ষিত, যদি আপনি গোপন কথা জেনে আপনি আমল করতে পারেন। আপনারা অনেকেই আছেন যে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর পরি সাধনা করছেন বা পরীকে হাজির করার আমল করছেন, বা কোনো উস্তাদে দিয়েছে আমল বা বই পুস্তক দেখে আপনি আমল করছেন, কিন্তু আপনি কামিয়াবি হতে পারেন না। কেন? আপনার পরিশ বা জিন বা মুয়াক্কেল সাধন করা যে হাসিল করা যে বা কাছে আনার জন্য একটি গোপন কথা রয়েছে, সেই কথাটা কিন্তু আপনি জানেন না, তাই কিন্তু আপনার সাধনটা পূর্ণ হচ্ছে না। এরকম ভাবে অনেক গোপন কথা রয়েছে, এত পরিমাণ গোপন কথা থাকে যে ব্যক্তি একজন উস্তাদের কাছে শিক্ষা অর্জন করেছে সেই শুধু জানে কি কি গোপন কথা থাকে। এই গোপন কথা আজকের এই ভিডিওতে বলে দেব, সেটা জেনে আপনি বুঝে শিখে আমল করবেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হয়ে যাবেন। আপনি বিভিন্ন জায়গায় 10 বছর 20 বছর শিক্ষা অর্জন করছেন, কিন্তু আপনার শিক্ষা সম্পূর্ণ হয় নাই বা আপনাকে পুরোপুরি ভাবে শেখানো হয় নাই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে আপনি কবিরাজি বলেন বা জিন বলেন বা মুয়াক্কেল বলেন, সাধন করার জন্য আপনি বহু টাকা ব্যয় করছেন, তারপরে আপনার কিন্তু সাধন বা হাজির হয় নাই। আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, যারা এমন বিভিন্ন জায়গায় শিক্ষা বাবদে ধরা খেয়েছেন বা শিক্ষা পূর্ণ হয় নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। যে কোনো জিনিসই আপনি সাধন করেন বা হাজির করে থাকেন, পরি হাজির করে থাকেন, প্রত্যেকটি জিনিসের একটা গোপন ব্যাট থাকে। যেমন ব্যবসা করলে একটা গোপন ব্যাট আছে, বা ডাক্তারি ফর্মুলা একটা গোপন ব্যাট আছে। আপনি যে কোনো কাজে যান, প্রত্যেকটি কাজের একটা গোপন কথা রয়েছে বা গোপন বিষয় রয়েছে। যারা ব্যবসায়ী মানুষ দেখবেন যে গায়ে লেখা আছে 520 টাকা, কিন্তু আপনাকে দিয়ে দিল 400 টাকা, কিন্তু গায়ে লেখা আছে 520 টাকা। 520 টাকা ধরেন যে কোম্পানি রেট, আপনাকে 400 টাকা দিয়ে দিল, সে কি লাভ ছাড়া আপনাকে মাল দিয়ে দিছে? দেয় নাই, সে লাভ করে কিন্তু মালটা আপনাকে দিয়েছে। এটা একটা কোম্পানির একটা গোপন ভ্যাট। এরকম ভাবে প্রত্যেকটি জিনিসের একটা গোপন ভ্যাট রয়েছে। এই ভ্যাট যে পর্যন্ত আপনি না জানবেন, সে পর্যন্ত আপনার সাধন বা শিক্ষা বাবদ আপনার সম্পূর্ণ হবে না। আজকে আমি একটি বিষয় খালি বলবো আজকের এই ভিডিওতে, পরি সাধনা বা জিন সাধনা মুয়াক্কেল সাধনা গোপন একটি ব্যাট বলে দেব। এটি জেনে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 1000 কি 1 কোটি% আপনার সাধন পূর্ণ হয়ে যাবে, পরি হাজির হয়ে যাবে। তো যাই হোক, এই আমলটি আমি নিয়ে হাজির হয়েছি। আমার অনেক শিষ্যরাই বলে থাকে যে ওস্তাদ জি, আপনি কিছু গোপন ব্যাট আমাদেরকে বলেন, আমরা তো আপনার কাছে শিক্ষা অর্জন করি, তাই কিছু ব্যাট আমাদেরকে বলে দেন যেন আমরা শিখতে পারি। যে যারা আছে কেউ বা আমার এখানে এসে শিক্ষা অর্জন করে, বা বিভিন্ন দেশে আছে, সৌদি আছে, মালয়েশিয়া আছে, বিভিন্ন দেশে আছে, তারা ওই দেশ থেকে ভিডিও কলের মাধ্যমে শিক্ষা অর্জন করে থাকে। এটা হলো এক জিনিস। আর কিছু মানুষ আছে যে যারা আমার এখানে ভর্তি হয় না কিন্তু এমনি আমল করে, এইভাবে করে অনেকেই কামিয়াবি হয়ে গেছে। আমার এখানে ক্লাস করা ছাড়াও যারা আমল করে অনেকেই কামিয়াবি হয়ে গেছে। আর যারা পারে না তারা কিন্তু আমার এখানে ক্লাস করে অনেক, মানে আমার যেতগুলি ছাত্র আছে তার থেকে আমার একজন মিস গেছে, একজন মিস হয়েছে, আর প্রত্যেকটি সফলতা পাইছে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় হয়েছে। তো যাই হোক, এখন সেই ব্যাটগুলি বলবো, একটি ব্যাট বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বা শিখে রাখবেন। তো এই যে পরি বলেন, জিন বলেন বা মুয়াক্কেল বলে থাকেন বা কবিরাজি শিক্ষা বিদ্যা বলে থাকেন, এটি গোপন একটি ব্যাট রয়েছে। আপনি যেতই ওস্তাদের কাছে যান, যত জায়গায় আপনি দৌড় পারবেন, কিন্তু এত সহজ আপনাকে ব্যাটটা বলবে না। দেখেন, পরি সাধনা যে বিষয়টা,
বা পরিহাজির করার বিষয়টা, এটি কিভাবে কাজ করে থাকে, কিভাবে কাজ হয়, এটা হলো অনেক মানুষ আছে যে নিজের ভিতরে একটা অহংকার সৃষ্টি হয় বা নিজের ভিতরে একটা আপনার গরিমা দেখায় মানুষ। যদি এরকম ব্যক্তি হয় যে উস্তাদকে মান্য করে না বা সম্মান করে না, এরকম যদি হয়, বা দেখা যাচ্ছে আপনি যে আমলটা করতে বসছেন, এই আমলটা বসছেন মুখে ঠিকই আপনি জপনা করতেছেন, আমলটা ঠিকই করতেছেন, আপনার ধ্যানটা আছে দুনিয়ার কাজে, আপনার সে পরিসাধনার কাজে নাই, কিন্তু এজন্য কিন্তু আপনি সফলতা পান না। কি করে পাবেন? আপনি যখনই আমল করতে বসবেন বা আমলে বসবেন, আপনার এত পরিমাণ বিশ্বাস থাকতে হবে, সারা দুনিয়ায় একদিকে আমি আল্লাহর এই কোরআনী থেকে আমল করতেছি, সারা দুনিয়া সব মিস হতে পারে, কিন্তু এই কোরআনী আমলটা মিস হবে না। আল্লাহর বাণী, আল্লাহর কোরআন আয়াত, এটা আমি করলে ইনশাল্লাহ ফল পাবো। এরকম যেমন আল্লাহ যেমন সত্য, আল্লাহ রাসূল যেমন সত্য, আপনি কোরআনকে যদি বিশ্বাস করে, কোরআনে একটি আমলকে বিশ্বাস করে যদি আপনি মনের সাথে ফিটিং করতে পারেন, মনের সাথে আপনি গেঁথে নিতে পারেন, একলাসের সাথে আপনি গেঁথে নিতে পারেন যে কোরআন আল্লাহ যেমন সত্য, আল্লাহ রাসূল যেমন সত্য, আল্লাহর কোরআন তেমন সত্য, এরকম ভাবে আপনার দিলের মধ্যে বিশ্বাস যদি অর্জন করে নিতে পারেন, তারপরে যদি আপনি যে আমলটা কোরআন থেকে করবেন সেই আমলটার প্রতি আপনি বিশ্বাস রাখেন যে ইনশাআল্লাহ আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সত্য, আল্লাহর কোরআন সত্য, এই কোরআনই আমল করলে পরি বা জিন আসবে 100%, এটাও সত্য। এরকম ভাবে যদি আপনার মনে বিশ্বাস থাকে, একিন থাকে, তাহলে কিন্তু আপনার সাধন পূর্ণ হয়ে যাবে। 100% কি কোটি কোটি পার্সেন্ট পরীক্ষিত আপনার সাধন পূর্ণ হয়ে যাবে, আল্লাহ যদি চাই। ইনশাআল্লাহ আপনি পরি সাধন করেন, মুআক্কিল সাধন করেন, জিন সাধন করেন, আপনি হয়ে যাবে গা 100%, কি বললাম, কোটি কোটি পার্সেন্ট এটা হয়ে যাবে গা, সাধন পূর্ণ হয়ে যাবে আপনার। আপনার বছর বছর আমল করতে হবে না, মাসের পর মাস আপনার আমল করতে হবে না, খালি যদি আপনি বিশ্বাসটা করতে পারেন। আর যদি আপনার মনে বিশ্বাস থাকে এরকম পরিমাণ যে এই আমলটা তো আমি করতেছি, পরে কি আসবে না আসবে না, আপনার একবার মনে বলে আসবে, 4 বার মনে বলে আসবে না, কিন্তু কাজ হবে না। আপনার 5 বার মনে পড়ে আসবে, একবার মনে পড়ে আসবে না, তবু আপনার কাজ হবে না। যেমন 1 কোটি পার্সেন্ট আপনার মনে পড়ে পরি আসবে, তার ভিতরে যে 1% আপনি সন্দেহ করেন আসে কিনা, আপনার পরি কিন্তু আসবে না। কারণ এই কোরআনের আয়াত যদি যে ব্যক্তি জাররা পরিমাণ সন্দেহ করবে, জাররা পরিমাণ যদি সন্দেহ করে, একটি বিসমিল্লাহ বলি না, বিসমিল্লাহ শব্দটাকে যে কেউ জাররা পরিমাণ সন্দেহ করে, যে অসন্দেহ করে, যেটা বিশ্বাস হয় কি না হয় বা সন্দেহ যুক্ত হয়, তাহলে যদি আপনি সারা জীবন ওই বিসমিল্লাহর আমল করেন, সারা জিন্দেগি ভরা যদি ওই বিসমিল্লাহর আমল করেন, আপনি কোনোদিনও সফলতা পাবেন না। আর যদি একবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেমন সত্য, আল্লাহ রাসূল যেমন সত্য, আল্লাহর কোরআন দিয়েছে এটি সত্য, জাররা পরিমাণ মিস নাই, 100% কি কোটি কোটি পার্সেন্ট সফলতা আমার কাছে পরি আসবেই আল্লাহর ইচ্ছাই, তাহলে আপনার কাছে পরি আইসেই করবে। এই যে কথাগুলি বললাম, আমি মিথ্যে হতে পারি, আমি মিথ্যে হতে পারি, কিন্তু এই কথাগুলি মিথ্যে না। আর আমি যে কথাগুলি আপনাদের মাঝে বলছি, এই কথাটা সত্য কিনা মিথ্যে আল্লাহ সবই জানেন। যে যদি মিথ্যে বলি আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর যদি সত্য বলে থাকি তাহলে কিন্তু এই সত্য বলার কারণে আল্লাহ আমাকে নেক দান করবেন বা সওয়াব দান করবেন। আল্লাহ বলছে মানুষকে সত্য কথা বলো, সত্যের পথের রাস্তা দেখাও, মিথ্যে বলো না, মিথ্যে আশ্বাস দিও না। একটা মানুষকে যদি মিথ্যে বলে তাকে ধোঁকা দাও, তাহলে একটা মানুষের মন ভাঙা যে কথা, একটি মসজিদ ঘর ভেঙে দেওয়া একই কথা। তাই
আমি যা বলি আপনাদের মাঝে সত্য কথা বলি, আমার আল্লাহ সাক্ষী, যে কথাগুলি বলি প্রতিটি কথা আমি সত্য বলে থাকি আপনাদের মাঝে। যাই হোক, আপনারা এই নিয়মে আমল করবেন, ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।